হ্যালো এভরিওয়ান, সবচেয়ে ডিমান্ডিং বাইক হচ্ছে বাংলাদেশে বর্তমানে একদম হাইপ তোলা বাইক হচ্ছে এনকে 125 CF মোটরের। এই বাইকের স্পিডোমিটার একদম সেম টু সেম 300 এনকের মতো কাছাকাছি স্পিডোমিটারের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এনকে 300 আর 125-এর এই লুকিং গ্লাস দুইটা সেম, আর এটার পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 125 সিসির একটা বাইক, ডিওএসি সেট আপ সহ একটা বাইক। দেওয়া হয়েছে 292 mm এর ডিস্ক ব্রেক, আর সামনে দেওয়া হচ্ছে 4 পিস্টন ক্যালিপার। এটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার, আর এটা হচ্ছে 110 সেকশনের টায়ার। এটার মার্গারটা, সামনের মার্গারটা অনেক প্রিমিয়াম, এটা অনেকটা মেটাল ফিল দেয়, কিন্তু এটা প্লাস্টিকই, অনেকটাই আলাদা লুক দিতেছে। আজ পর্যন্ত আমি অন্য কোনো বাইকে দেখি নাই। আমার এই বাইকের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আর আইকনিক লাগছে এই বাইকের হেডলাইটটা। এখানে সিএফ মোটরের বেজিং দেওয়া আছে, এই লাইটটাও কিন্তু জ্বলে, ডিআরএল, আর এই লাইটটাও জ্বলে। আর এটা হচ্ছে প্রজেকশন লাইট। আর বাকি সব কিছু এই বাইকের মধ্যে এলইডি ইউজ করা হয়েছে, এলইডি ইন্ডিকেটর, এলইডি ব্রেক লাইট, সব কিছু। এই বাইকেরও দুইটা কালার লঞ্চ হয়েছে, এটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্লু কালার। ব্লু কালারটাও আমি দেখাই দিচ্ছি। আর এই বাইকের মধ্যেও 300 এনকের মতো মেজারমেন্ট দেওয়া আছে। যদি আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, অ্যাডজাস্ট করতে মন চায়, তাহলে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে অ্যাকুরেটভাবে বসাইতে পারবেন। আর এটাতে দেওয়া আছে হচ্ছে গিয়ে চার্জিং কেস, আপনারা টাইপ সিও এখান থেকে চার্জ দিতে পারবেন, টাইপ এও চার্জ দিতে, মোবাইলে চার্জ দিতে পারবেন, বা ক্যামেরা বা যে কোনো জিনিস চার্জ দিতে পারবেন। আর এটার স্পিডোমিটারটা কিন্তু অনেক সুন্দর, স্পিডোমিটারটা খুবই চমৎকার, একদম সেম টু সেম একটা স্মার্টফোনের মতো স্পিডোমিটার। আর এই বাইকেও সুন্দর সুন্দর সুইচ কোয়ালিটি ইউজ করা হয়েছে, একদম সেম টু সেম 300 এনকের মতো। তারা কোনো কম্প্রোমাইজ করে নাই সুইচ কোয়ালিটির দিক দিয়ে। এখানে হ্যাজার্ড লাইট আছে, আর এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আর স্টার্ট বাটন, খুবই ভালো কোয়ালিটির সুইচ ইউজ করা হয়েছে। আর এই বাইকের বিল্ড কোয়ালিটি অন্য বাইকের বিল্ড কোয়ালিটির থেকে অনেক ভালো। এই বাইকের বিল্ড কোয়ালিটি 300 এনকের মতোই সেম টু সেম বিল্ড কোয়ালিটি। 250 এনকের তুলনায় 300 এনকে আর 125 এনকে বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। আর এই বাইকের সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার এই বাইকের এক্সস্টটা, এদিক দিয়ে খুব ইউনিকভাবে, আইকনিকভাবে এখান থেকে ঘুরাইয়া এই সাইডে দেওয়া হয়েছে। এখানে বসলে এখানে একটু হিট লাগতে পারে, ওটা চালানো ছাড়া বোঝা যাবে না যে এখানে বসলে কি এখান থেকে হিট লাগবে কিনা, কিন্তু এখানে একটা হিট সিল দেওয়া আছে। এক্সস্টটা খুবই মারাত্মকভাবে সুন্দরভাবে বসানো হয়েছে এক্সস্টটা। আর এখানে অ্যালুমিনিয়ামের সুইং আর্ম দেওয়া হয়েছে, বিল্ড কোয়ালিটি চমৎকার ভালো। ওকে, কোনো বাইকে সিএফ মোটরের কোনো বাইকে এত বড় চেন স্পকেট নাই, এত পরিমাণ বড় এটার চেন স্পকেট। টর্ক কি পরিমাণ টর্ক পাওয়া যাবে এটা থেকে। আমি 125-এর রেডিয়েটরটা দেখাই দিচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 125-এর এই রেডিয়েটরের মধ্যে গার্ড ইউজ করা হয়েছে, একদম কোম্পানি থেকেই গার্ড দিয়ে দিছে, রেডিয়েটর গার্ড, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো মনে হয়েছে। এখানে 125-এর ব্যাজিং দেওয়া আছে, ক্লিয়ারেন্স একবার আমি দেখাই দিই। এটা কোনোভাবেই মানে মনে হইতেছে না যে এটা একটা 125 সিসির একটা বাইক, আমার মনে হইতেছে একটা 300 সিসির বাইকে আমি বসে আছি। যে আরেকটা কালার, এর আগে একটা কালার দেখেছি, মোট দুইটা কালার লঞ্চ হয়েছে, তাদের এগুলো কিন্তু প্রাইস এখনো দেওয়া হয় নাই। প্রাইসের কথা আস্ক করছি কিন্তু প্রাইস দেওয়া হয় নাই, কিন্তু রিসেন্টলি প্রাইস দিবে, তখন আমি জানাই দিব প্রাইস। তো এই বাইকের কালারটা দেখা দিই, দুইটা বাইকের সব কিছু একদম সেম টু সেম। তাও আমি একবার ডিটেলস বলে দিই। এটাতে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, ইঞ্জিন হচ্ছে ডিওএসি সেটআপের একটা ইঞ্জিন। আর এটার থেকে আমার প্রথম যে সিলভার কালারটা দেখাইছি ওইটা আমার বেশি পছন্দ হয়েছে, ওইটা যার যার পছন্দ আসলে। 6 স্পিডের একটা গিয়ার বক্স ইউজ করা হয়েছে, আর এই বাইকের মধ্যে স্লিপার ক্লাস আছে। 125 সিসি বাইকের মধ্যে এত কিছু থাকে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, কোনো দিক দিয়ে বোঝা যায় না যে এটা 125 সিসির বাইক। এখানে এনকে 300ও আছে, এনকে 300 আর এটার সাইজের মধ্যে অনেক গ্যাপ। এই হচ্ছে এনকে 300, এনকে 300-এর থেকে 125 এনকে বেশি বড়, এনকে 300 ছোট, 125 এনকে বড়। এটার মধ্যে আমি একবার বসে দেখাই দিই। এই হচ্ছে বাইক, এই বাইকের মধ্যে বসলে সবচেয়ে বেশি বড় লাগে, কারণ এই বাইকের ট্যাঙ্কের এই দুইটা ফেয়ারিংয়ের কারণে সবচেয়ে বেশি বড় লাগে বাইকটা। আর এই বাইকের সবচেয়ে সুন্দর হচ্ছে এই বাইকের মিটার, যেটা খুবই ভালো লাগে বাইকের মধ্যে। আর এই বাইকের মধ্যে যেই ফোন, যেই ক্যামেরা, যেটাই আছে আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন। এটা খুবই ভালো একটা জিনিস। কোনো বাইকে আজ পর্যন্ত দুইটা চার্জিং পোর্ট ইউজ করা হয় নাই। আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, পিছনে 140 সেকশনের টায়ার, সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। আর এই বাইকের সামনে রিমটা অনেক চওড়া, এক্সস্ট। এই বাইকের এক্সস্টটা হচ্ছে এই বাইকের সবচেয়ে আইকনিক সুন্দর জায়গা। যদিও এখানে চালাইলে আমার মনে হয় হালকা পায়ে হিট লাগতে পারে, কিন্তু এখানে হিট সিল দেওয়া আছে।
কিন্তু হিট লাগবে না, কিন্তু হালকা তো পা গরম হবে, এটা স্বাভাবিক। আর বাইকের এক্সস্টটা খুবই সুন্দর, এখানে অ্যালুমিনিয়ামের সুইং আর্ম ইউজ করা হয়েছে, অ্যালুমিনিয়ামের চ্যাসিস, ডিওএসি ইঞ্জিন সেটা। আর রেডিয়েটরটাও একবার দেখাই দেই আপনাদেরকে, রেডিয়েটরটাও দেখেন। আর এই বাইকের রেডিয়েটরের মধ্যে একদম কোম্পানি বিল্ড রেডিয়েটর গার্ড দেওয়া হয়েছে। আর এই বাইকের সবচেয়ে বেশি পছন্দ লাগে আমার বাইকের হেডলাইট। বাইকের মধ্যে এখানে প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে আরেকটা কালার বন্ধুরা, দুইটা কালারই আমি দেখাই দিছি। বাইকটা খুবই সুন্দর, আমার মনে হইতেছে ভালো প্রাইস দিলে এই বাইকটাই সবচেয়ে বেশি চলবে বর্তমানে। আমারও একটা নেওয়ার ইচ্ছা আছে যদি এটা 2.5 লাখ টাকার মধ্যে হয়, কিন্তু তারা প্রাইসটা বলতেছে না। এখন দেখা যাক। তো আমি ভিডিও এখানে এন্ড করতেছি বন্ধুরা, থ্যাংক ইউ।